আমাদের নেক্সট চ্যাপ্টার হলো জাভাস্ক্রিপ্টের ফাংশন। তো জাভাস্ক্রিপ্টের ফাংশন কি জিনিস? অলরেডি আমরা আমাদের কন্ডিশনাল অপারেটর কমপ্লিট করে এসেছি। এখন আমাদের নেক্সট চ্যাপ্টার জাভাস্ক্রিপ্টের ফাংশন। জাভাস্ক্রিপ্টের থিওরিটিক সবার প্রথম ফাংশন যদি আমি বুঝতে চাই তাহলে কি বলা যায় ফাংশনকে? এ ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট ইটস এ রিইউজেবল ব্লক. What is a reusable block of code designed to perform a particular task? A function takes some input, process it, and it make a return as of output. Function help to organize code into smaller, manageable, and reusable part, improving modularity and readability. সাপোজ আমরা ফাংশন সব থেকে বড় ভাবে ইউজ কোথায় করব? রিয়েল ওয়ার্ল্ডে আমরা কোড বেস যখন মিনিমাইজ করব বা কোড বেস যখন খুব ভালোভাবে মডিউলার ভাবে স্টেপ বাই স্টেপ অ্যাড করতে থাকবো, তখন আমরা ফাংশন ইউজ করব। আমরা জাভাস্ক্রিপ্টে এর আগে ভ্যারিয়েবল সোয়াপ করেছি। ভ্যারিয়েবলের সময় কি দেখেছি? ভ্যারিয়েবলের সময় সাপোজ আমরা ভ্যারিয়েবল এ নিয়েছি, এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করেছি 5, অ্যান্ড দেন বি নিয়েছি অ্যাজ লেট বি, দেন ওটার ভ্যালু অ্যাসাইন করেছি 15। যখন আমরা ওই দুটো ভ্যালুর অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, হোয়াট এভার উই ওয়ান্ট, অ্যারিথমেটিক অপারেশন স্টার্ট করব, সেই মোমেন্টে আমাদের ক্ষেত্রে প্রত্যেকটার আলাদা আলাদা আউটপুট আসবে। এবার ওই যে আমরা দুটো আলাদা করে ভ্যারিয়েবল নিচ্ছি, অর্থাৎ লেট এ, লেট বি, দেন ওটা কনসোল লগ করছি, আমরা সেম ভাবে ফাংশনাল ওয়েতে ওটাকে ডিসক্রাইব করতে পারি। এবং ফাংশন ওয়েতে ওই যে লেট এ অর লেট বি আসছে, অর্থাৎ এ অর বি, এই যে ভ্যারিয়েবলটাকে ফাংশনাল ওয়েতে আমরা প্যারামিটার বলে থাকি। তো সবার প্রথম আমরা ফাংশন কি জিনিস জানলাম, এবার প্যারামিটার কি জিনিস জানবো। প্যারামিটার কি জিনিস? প্যারামিটার হলো জাভাস্ক্রিপ্টে একটা ভ্যারিয়েবল যেটাকে ফাংশনের মধ্যে পাস করা হয়। ফাংশনের মধ্যে স্কোপে, অর্থাৎ প্যারেন্থেসিসের মধ্যে আমরা ওটা ভ্যারিয়েবল হিসাবে অ্যাসাইন করি। ওটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করে আমাদের, বা আর্গুমেন্টও বলতে পারি। যে ফাংশন যখন আমাদের এক্সিকিউট হয় তখন ওই প্যারামিটারটাও আমরা এক্সিকিউট করতে পারি। তো আমি সিম্পল সবার প্রথমে একটা প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে দেখে নেব। সবার প্রথমে এর কিওয়ার্ড সোয়াপ করে নেব আমাদের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে। আমি প্রথম দেখব ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট। তো ফাংশনের কিওয়ার্ড সবার প্রথম কি লিখবো আমরা? ফাংশনের কিওয়ার্ড হচ্ছে আমাদের ফাংশন, ফাংশন, দেন ফাংশন নেম। সাপোজ আমরা এখানে যে কোনো একটা নেম দিয়ে দেবো। আমরা এখানে অ্যাড নাম্বারস করবো, বা নাম্বার অ্যাডিশন যে আমরা ভ্যারিয়েবলে করুন অলরেডি চেক করে এসেছি, ওই অ্যাডিশনটাই ভ্যারিয়েবলের থ্রুতে না করে আমরা ফাংশনের থ্রুতে করব। সবার প্রথম ফাংশন কিওয়ার্ড দিলাম, দেন আমরা ফাংশনের একটা নেম দিয়ে দিলাম। ফাংশনের নেম এই ক্ষেত্রে কি দেবো? অ্যাড নাম্বার, অ্যাড নাম্বারস। ওকে, দেন এর মধ্যে এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করছি, এই ফার্স্ট ব্র্যাকেটটাই এর মধ্যে আমরা প্যারামিটার অ্যাড করব। ঠিক আমাদের যখন আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করেছিলাম যেরকম ভাবে লেট এ ইকুয়াল টু সামথিং, লেট বি ইকুয়াল টু সামথিং, এইখানে আমরা এই এ এইভাবে অ্যাসাইন করব, দেন বি এভাবে অ্যাসাইন করব। ওকে, তো তারপরে আমরা এর মধ্যে স্কোপ, সেকেন্ড ব্র্যাকেটে স্কোপ ডিক্লেয়ার করে নেব। এইবার এইখানে আমরা ফাংশনের মধ্যে অলরেডি আমরা কি দেখলাম? ফাংশন কিওয়ার্ড, দেন ফাংশন নেম, এখানে অ্যাড নাম্বার, এর মধ্যে প্যারামিটার। প্যারামিটার কি আমরা এইমাত্র বললাম? প্যারামিটার হলো জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা মানে ফাংশনের মধ্যে একটা ভ্যারিয়েবল হিসেবে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, ভ্যারিয়েবলের মতো আর্গুমেন্ট যখন আমাদের ফাংশন এক্সিকিউট হয় তখন তার সাথে প্যারামিটার যে আর্গুমেন্ট রয়েছে ওটা ওর সাথে এক্সিকিউট করে। ওকে, তো প্যারামিটার টাইপ কি হতে পারে? জাভাস্ক্রিপ্টের ফাংশনের প্যারামিটার টাইপ যে কোনো টাইপস, মানে যে কোনো নাম্বারেরই হতে পারে, ইনক্লুডিং জিরোকেও আমরা প্যারামিটারে অ্যাড করতে পারি। আর যদি কোনো একটা প্যারামিটার, যদি এখানে প্যারামিটার পাস না করা হয়, অর্থাৎ ফাংশনে কোনো কিছু প্যারামিটার পাস না করে এমটি রাখা হয়, তখন আমরা সেটাকে বলবো, আর তখন আমাদের প্যারামিটার আনডিফাইন্ড ক্লিয়ার করা হবে। ওকে, তো এই হলো ফাংশন কিওয়ার্ড, দেন ফাংশন নেম, অর্থাৎ আমরা যে কোনো একটা নেম দিয়েছি এখানে ফাংশনের, এখানে অ্যাড নাম্বারস দিয়েছি সেই ফাংশন নেমের। আমরা এখানে এ একটা প্যারামিটার অ্যাড করেছি, দেন বি একটা প্যারামিটার অ্যাড করেছি। এবার প্যারামিটারের মধ্যে কি করব?
এই ফাংশনের মধ্যে এখানে হবে ফাংশন বডি, স্কোপের মধ্যে ফাংশনের ফুল বডি থাকবে, ফাংশন বডি থাকবে। আর তারপরে অপশনাল রিটার্ন স্টেটমেন্ট। অপশনাল রিটার্ন স্টেটমেন্ট মানে কি, যে আমরা যদি এই ফাংশনে, আচ্ছা আমি সর্বপ্রথম লিখে নিই অপশনাল রিটার্ন স্টেটমেন্ট। তো আমরা এখানে কি করতে পারি, সাপোজ আমরা এখানে রিটার্ন করতে পারি এই ফাংশনের বডির মধ্যে। রিটার্ন স্টেটমেন্ট কি করে, রিটার্ন স্টেটমেন্ট আমাদের এই যে প্যারামিটার আমরা এখানে অ্যাসাইন করেছি ওর মধ্যে যে ভ্যালু অ্যাড করেছি ওটাকেও রিটার্ন করে দেয়। রিটার্ন ওয়ার্ড লিখলাম, রিটার্ন কিভাবে লিখতে হয় আমি এখানে জাস্ট অ্যাড করব এই a প্লাস বি। ওকে, আচ্ছা এটা আমাদের স্মল লেটার হবে। তো আমি এখানে রিটার্ন কিওয়ার্ডে রিটার্ন করলাম a প্লাস বি, এই যে এখানে ফাংশন অ্যাড নাম্বার, ফাংশন নেম, দেন প্যারামিটার, প্যারামিটারস এর পরে এটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। এবার এই ফাংশনের মধ্যে দাদা আমি তো যখন ভ্যারিয়েবলে অ্যাসাইন করতাম তখন আমি কি করতাম, লেট a ইকুয়াল টু সামথিং, আমি তো ওইখানে ওর ভ্যালুটাও অ্যাসাইন করতাম, কিন্তু আমি এখানে ফাংশনের সময় ওর ভ্যালু তো অ্যাসাইন করলাম না, অনলি কেবলমাত্র আমি এখানে কি অ্যাসাইন করলাম, আমি এখানে কেবলমাত্র ওই ভ্যারিয়েবল নেমটাই অ্যাসাইন করলাম, অর্থাৎ এ অর বি অ্যাসাইন করলাম, আর তো কিছু করলাম না। তাহলে আমি কিভাবে আহ, বুঝবো যে আমার ভ্যারিয়েবল অ্যাসাইন কিভাবে হয়েছে না হয়েছে? তো আমি ওর জন্য লগ করাবো, কনসোল লগ করাবো। এবার কনসোল লগ কিভাবে করাবো, সবার প্রথম আমি টাইপ করব কনসোল ডট লগ, দেন আমরা এর মধ্যে সবার প্রথম এই যে আমাদের ফাংশন নেম দিয়েছি এই ফাংশন নেমটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো ফাংশন নেম, দেন প্যারামিটারস এর মধ্যে আমরা কি নিয়েছি এ অ্যান্ড বি। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম 7 and 5। তো আমি এখানে কি করলাম, এই যে ফাংশন নেমটা দিয়েছি এই নেমটা এখানে অ্যাসাইন করলাম, এই এ অ্যান্ড বি এর মান এখানে 7 আর 5 নিলাম। কিভাবে অপারেশন চলছে তোমরা ভালোভাবে বোঝো। আমি এখানে ফাংশন নেম দিয়েছি, ফাংশন কিওয়ার্ড ফাংশন নেম, দেন দুটো প্যারামিটার অ্যাড করেছি এ অ্যান্ড বি, এই এ অ্যান্ড বি কে রিটার্ন করিয়েছি এ প্লাস বি। আমি এখানে অলরেডি ফাংশন বডির মধ্যে ফাংশনের অপারেশন করছি, তারপর এটাকে জাস্ট আউটপুট হিসেবে সোয়াপ করছি। তো আমার এই যে মেন অ্যাডিশন এটা আমি এইখানে রিটার্ন স্টেটমেন্টের মধ্যে ইউজ করেছি। যদি আমি এখন কনসোল ক্লিয়ার করে নিই, তারপর আমি এখানে নোড ইন্ডেক্স ডট জেএস যদি সার্চ করি তখন কি আসছে 12, 7 + 5 12 আসছে। তো এইভাবেই আমরা ফাংশন ইউজ করে থাকি। এবার ফাংশন স্টেটমেন্টের মধ্যে যদি মানে কোথায় কোথায় ইউজ করি, ফাংশন আমরা রিয়েল ওয়ার্ল্ডে যদি দেখতে চাই, রিয়েল ওয়ার্ল্ডে আমরা ফাংশন ইউজ করি ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে। ফাংশন আর ইউজ টু পারফর্ম ক্যালকুলেশন ইনপুট ডেটা অ্যান্ড প্রোভাইড রেজাল্ট। ফাংশন আমাদের ইনপুট ডেটা নিল এবং আমাদের এই ইনপুট ডেটার ফাংশন বডির মধ্যেও ও নিজের মতো অপারেশন কমপ্লিট করলো, দেন তারপর আমরা যখন আউটপুট চাইছি ও ওই আউটপুট আমাদেরকে শো আপ করালো। ওকে, রিয়েল ওয়ার্ল্ডে বুঝে গিয়েছো, রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল আমরা এই ধরনের ইভেন্ট হ্যান্ডলিং করতে পারি। এটা আমাদের অ্যাডভান্সের দিকে যাচ্ছে। ইভেন্ট হ্যান্ডলিং মানে ফাংশন আমাদের ইউজার ইন্টারেকশনে ইভেন্ট হ্যান্ডলিং, মানে ধরো আমরা কোনো একটা বাটনে ক্লিক করলাম, সেই মোমেন্টে বাটনে যে ক্লিক হওয়ার পরে নেক্সট প্রসেস আসছে, তো সেই ক্ষেত্রে আমরা ফাংশনাল ওয়েতে ওই ইভেন্ট হ্যান্ডলিংটা কন্ট্রোল করতে পারি। কোড অর্গানাইজেশনের পার্টটা আমি তোমাদের আগেই বলেছি, ফাংশন অ্যালাউ ডেভেলপার টু স্ট্রাকচার দেয়ার কোড লজিক্যালি। একটা কোড বেস ক্রিয়েট হয় যখন আমরা জাভাস্ক্রিপ্টের প্রপার ভাবে এরপর কোড করব, অর্থাৎ ফ্রন্ট এন্ডে রিয়েক্ট জেএস, ব্যাক এন্ডে নোড জেএস এ যখন কোড করব, তখন আমাদের যেহেতু বড় বড় ফাইল ক্রিয়েট করতে হবে, লেন্দি ফাইল, তখন আমরা প্রত্যেকটা কোডকে স্ট্রাকচার ওয়াইজ ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমাদের ফাংশনাল ওয়েটাই বেস্ট। এর আগে আমরা নিয়মিত ক্লাস ইউজ করতাম, কিন্তু জাভাস্ক্রিপ্টে এখন ক্লাস ইউজ হওয়াটা খুব কমেই গিয়েছে। তার কারণ ক্লাস আমাদের ক্ষেত্রে তুলনামূলক টাফ ফাংশনের থেকে। ফাংশনের মধ্যে আমরা স্কোপিং ওয়েতে অ্যাড করতে পারি এবং এই ফাংশন রিঅ্যাসাইন করতে পারি, রিঅ্যাসাইন করে ওর প্যারামিটারকে আমরা রিইউজেবল ভাবে মেনটেন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় জাভাস্ক্রিপ্টে যখন কোড ক্রিয়েট করব তখন আমরা ফাংশনাল ওয়েতেই ওটাকে ইমপ্লিমেন্ট করব। ওকে, তো আমি এখানে একটা ফাংশন কিওয়ার্ড নিয়েছি, ওর মধ্যে একটা ফাংশন নেম দিয়েছি অ্যাড নাম্বার, আমি এখানে সাবস্ট্রাক্টও করতে পারি। আচ্ছা আমি যদি সাবস্ট্রাক্ট করি
তাহলে আমি সাবট্রাক্ট নাম্বার করে দেখি অ্যাডিশনের জায়গায় সেম ভাবে এটাকে আমি পুরোটা কপি করে নিলাম, কপি করে এটা কমেন্ট আউট করলাম, দেন তারপর এটাকে করলাম সাব নাম্বার, সাব সাব নাম্বার অ্যাসাইন করলাম। এখানে এ প্লাস বি এর জায়গায় এ মাইনাস বি অ্যাসাইন করলাম। তো এখন যদি আমরা নোড ইন্ডেক্স ডট জেএস করি আমাদের কি আউটপুট আসলো 2, অর্থাৎ 7 মাইনাস 5। যদি আমরা 5 মাইনাস 7 করি তাতে কি হবে একবার চেক করে নিই। 5 মাইনাস 5 অ্যান্ড 7, তখন আমাদের আউটপুট আসলো -2। তো এইভাবেই আমরা ফাংশনাল স্টেটমেন্টকে অ্যাড করতে পারি। ওকে, তো আরো আমাদের কিছু রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম দেখে নেব। এই যে ফাংশনাল প্যারামিটার, ফাংশনাল প্যারামিটার আমি কি বললাম, ফাংশনাল প্যারামিটার কখন আমরা ইউজ করি, ফাংশনাল প্যারামিটার আমরা এসব ভ্যারিয়েবল হিসেবে ইউজ করি। ওকে, তো ফাংশনাল প্যারামিটার আমরা কেন ইউজ করি? প্যারামিটার অ্যালাউ ফাংশন টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট ভ্যালু ইচ টাইম দে আর কল্ড। মানে যখনই ফাংশনের ভ্যালুকে আমরা কল করব তারা ডিফারেন্ট ভাবে কল হতে পারে। দেন তারপর কি বলছে, কাস্টমাইজ ফাংশন বিহেভিয়ার বেসড অন স্পেসিফিক ইনপুট ডেটা। ইনপুট ডেটার ভিত্তিতে ও ফাংশনকে কাস্টমাইজও করতে পারে। তো আমরা এরও একটা এক্সাম্পল দেখে নিই। এরপর একটা ফাংশন নিলাম, ফাংশন গ্রিট ইউজার, মানে ইউজারকে আমি ট্রিট করছি গ্রিট ইউজার। ওকে, দেন এর মধ্যে প্যারামিটারসে আমি কি করলাম, আমি একটা শুধুমাত্র নেম লিখলাম, নেমের ভ্যালুটাও আমি এখানে অ্যাসাইন করে নিলাম, এটা স্ট্রিং ওয়েতে হবে, ভ্যালু নিলাম অ্যালিস। ওকে, দেন এই স্কোপের মধ্যে আমরা কি করব, রিটার্ন, রিটার্ন স্টেটমেন্টে অ্যাড করব রিটার্ন কিওয়ার্ড, রিটার্ন, রিটার্নের মধ্যে আমরা দেব হ্যালো, ব্যাকটিক্স ইউজ করছি আমি এখানে। ব্যাকটিক্স মানে শিফট প্লাস ইএসসির নিচে ঠিক যে বাটনটা শো আপ করছে ওটা। ওকে, হ্যালো, দেন আমরা ডলার অ্যাসাইন করব, ডলারের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দেব। এই যে আমরা ব্যাকটিক্স ইউজ করতে, এক কথায় আমরা যখন কনসোল লগ ইউজ করেছি এইখানে, এই কনসোল লগের সময় বা এখানে ইউজ করেছি, এই কনসোল লগের সময় আমাদের প্রিন্ট আউট হয়েছে অ্যাড নাম্বার ভ্যারি ফাংশন নেম, দেন আমরা 5 7 ক্লিক করেছি। এবার যখন আমরা সেম ভাবে স্ট্রিংও লিখতে চাই এবং ওর ভ্যারিয়েবলের ভ্যালুও পুট করতে চাই, ওর প্যারামিটারের ভ্যালুও পুট করতে চাই, তখন আমরা ব্যাকটিক্স ইউজ করি আমাদের, মানে যাতে স্ট্রিংও ইউজ হয় এবং ওর যে প্যারামিটার আউটপুট আসে ওটাও সোয়াপ করতে পারি। এবার এই প্যারামিটারের মধ্যে, আউটপুটের মধ্যে কি দেবো, এই ওর কিটা নেব, কি। ওকে, কি নিলাম, নেম। তো রিটার্নের মধ্যে কি স্টেটমেন্ট এড করলাম, হ্যালো, দেন নেম। এবার যদি আমি এটাকে আউটপুট করাই কনসোল লগ করে, তো তখন আমাদের কি আসবে একবার চেক করে নেব। সবার প্রথম আমরা দেব গ্রিট ইউজার, গ্রিট ইউজার, দেন এর মধ্যে আমরা কি অ্যাড করব, আমরা অ্যাড করব এই নেমটা, এই যে নেম আমরা প্যারামিটারসে নিয়েছি এই নেমটা এখানে অ্যাড করে দেব। যদি আমি দিই এখানে অ্যালিস, সেম নেম অ্যাড করলাম। আচ্ছা, নেম ইজ ইকুয়াল টু, এখানে আমি গেস্ট দিয়ে দিলাম, আমি নেমটা এখানে গেস্ট অ্যাসাইন করলাম, এই গেস্টের নামটা সাপোজ আমি বব দিলাম। ওকে, আর তারপরের লাইনে আমি কনসোল লগ করব কেবলমাত্র গ্রিট ইউজার, যে যেখানে আমার কোনো কিছুই প্যারামিটার যে কি রয়েছে ওই কিটা অ্যাসাইন করব না। তো ওটাও একবার চেক করে নেব একই সাথে, গ্রিট ইউজার, দেন ব্র্যাকেট। ব্র্যাকেট আমাদের অ্যাসাইন করতেই হবে যখন আমরা ফাংশন কল করব বা যখন আমরা ফাংশন লগ করাবো। এই যে আমাদের ফাংশনের সাথে, ফাংশন নেমের সাথে সাথে প্যারামিটার যে অ্যাসাইন করেছি, যদি আমরা এমটি রাখি তাহলে ওটা আনডিফাইন আসবে, কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট সারাক্ষণ অ্যাসাইন করতে হবে অ্যাজ অফ ফাংশন হিসেবে। ওকে, তো আমি যদি এখন এটাকে ক্লিয়ার করে নিই, দেন নোড ইন্ডেক্স ডট জেএস, আচ্ছা এখানে এরর কেন আসলো, বব, ববটা কি আসবে, ববটা স্ট্রিং এ আসবে, তারপর বব তো একটা নেম, ওটা স্ট্রিং এর মধ্যেই আসবে। আমি আবার লগ করিয়ে নিলাম। হ্যাঁ, ফার্স্ট লাইনে আমাদের এসেছে হ্যালো বব, এই যে রিটার্নের মধ্যে হ্যালো অ্যাড করেছি, তারপর নেম, নেমে গেস্ট ছিল, এই নেমটাকে এখানে অ্যাসাইন করেছি বব হিসেবে। তো আমাদের ফার্স্ট কনসোল লগ এসেছে হ্যালো বব। আর সেকেন্ডে যেহেতু আমরা এমটি রেখেছি, সো
এই যে সাপোজ এটা কি আর এটা ভ্যালু, ওকে, ফাংশনস এর ক্ষেত্রে। তো এই যে কিটা রয়েছে, একটু বড় করে নিই যাতে তোমরা বুঝতে পারো। এই যে কি, নেমটা এখানে কি অবজেক্টে তোমাদেরকে সোয়াপ করিয়েছিলাম নন প্রিমিটিভ ডেটা টাইপস এর ক্ষেত্রে, সেখানে কি ভ্যালু বলেছিলাম। তো এই নেম ফাংশনের ক্ষেত্রেও তোমরা সাপোজ এটাকে কি ধরে নাও আর এটা এর ভ্যালু। তো এই নেমের ভ্যালু, এই যে গেস্ট ভ্যালুটা, এটা নেমের মধ্যে অলরেডি অ্যাসাইন হয়ে রয়েছে বাই ডিফল্ট। যদি আমি প্যারামিটারসে কোনো কিছু অ্যাসাইন না করি ফাংশনসে, তাহলে আমাদের এই বাই ডিফল্ট যে ভ্যালুটা রয়েছে এটাই অ্যাসাইন হবে। যদি আমি লগ করার ক্ষেত্রে পরে ভ্যারিয়েবল চেঞ্জ করি, অর্থাৎ ভ্যালু চেঞ্জ করি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে চেঞ্জেবল ভ্যালুটাই অ্যাড হয়ে থাকবে। তো এটাই ও এখানে বলছে, কাস্টমাইজ ফাংশন বিহেভিয়ার বেসড অন স্পেসিফিক ইনপুট ডেটা। আমরা যে ইনপুট ডেটাটা অ্যাড করব সেই ভিত্তিতে ও ওর ভ্যালুও চেঞ্জ করতে থাকে। তো ফাংশনাল ওয়েতে ফাংশন কি আমরা বুঝে নিলাম, ফাংশনাল প্যারামিটার কি, ফাংশনাল প্যারামিটার কখন ইউজ হয়, কি কি কারণে ইউজ করি, সবকিছু বুঝে নিলাম। তাতেও একবার বলছি ফাংশন কি। জাভাস্ক্রিপ্টে ফাংশন হচ্ছে একটা রিইউজেবল ব্লক অফ কোড, ঠিক আছে। এটা মানে পার্টিকুলার টাস্কের জন্য একে অ্যাসাইন করা হয়। এর রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলও তোমাদেরকে বললাম যে ইভেন্ট হ্যান্ডলিং। সাপোজ আমরা একটা কোনো ফেসবুক লগ ইন করছি বা টুইটার লগ ইন করছি, যে কোনো একটা সাইন আপ লগ ইন করার পর আমরা সবার প্রথম পেজ আসলো সাইন আপের সময় আমরা সবার প্রথম আমাদের ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম বা মোবাইল নাম্বার দিলাম, ইমেল আইডি দিলাম, দেওয়ার পর ও আমাদেরকে লগ ইন করতে বললো। তো তখন আমরা অলরেডি চেক করেছি যে ইফেল স্টেটমেন্ট ইউজ করতে পারি, আমরা ওইখানে ইফেল টার্নারি অপারেটর ইউজ করতে পারি, আমরা ওখানে সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। কিন্তু আমাদের সাইন আপের পর যখন সাইন ইন আসলো, ওইখানে তো আমরা এই ধরনের লজিক্যাল অপারেটর ইউজ করি। সাইন ইনের পর যখন আমাদের টুইটারের হোম পেজ আসবে, ওইখানে আমরা কি অপারেটর ইউজ করছি, ইফেল স্টেটমেন্ট বলো বা টার্নারি অপারেটর বলো, যে কন্ডিশনাল স্টেটমেন্ট, ওরা বেসিক্যালি চেক করছে যে তোমার অ্যাসাইন ভ্যালুটা ট্রু অর ফলস। যদি ট্রু হয় তাহলে ও একজনকে কল করবে যে তুমি নেক্সট প্রসেসে যাও, আর যদি ফলস হয় তাহলে ওইখানে ব্রেক করে দেবে, করে বলবে যে ইউর অ্যাসাইন কিওয়ার্ড পাসওয়ার্ড অর ইউজার নেম ইজ ফলস, রিট্রাই এগেন সামথিং। তো এই ভ্যালু ওরা কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাড করবে। কিন্তু যখন আমরা অলরেডি সাইন আপ অ্যান্ড লগ ইন সাকসেসফুল হয়ে যায়, তখন আমাদের যে বাটন রয়েছে নেক্সট হোম পেজে যাই, ওই হোম পেজ কল করানোর জন্য আমরা ফাংশন ইউজ করে থাকি। ওকে, ফাংশনের প্যারামিটার কি, ফাংশনের প্যারামিটার কি তাও আমি তোমাদের বললাম। ওকে, ফাংশনের প্যারামিটার হলো আমাদের একটা ভ্যারিয়েবল। যেমন আমরা নেম, অর এখানে যেমন নেম অ্যাসাইন করেছি, লেট নেম ইকুয়াল টু গেস্ট, উপরেও অ্যাসাইন করতে পারতাম। সেই নেমটাকে আমরা অ্যাজ অ ভ্যারিয়েবল হিসেবে, মানে ফাংশনের প্যারামিটারকে ভাবতে পারি। এই প্যারামিটারটা আর্গুমেন্ট হিসেবে পাস হয় যখন ফাংশন এক্সিকিউট হয়, তখন আমাদের প্যারামিটারসও এক্সিকিউট হয়। প্যারামিটারস যদি কোনো নাম, প্যারামিটার যে কোনো কিছু হতে পারে, যে কোনো নাম্বারও হতে পারে ইনক্লুডিং জিরো আমরা অ্যাসাইন করতে পারি প্যারামিটারসে। নামও অ্যাসাইন করতে পারি, আমি এখানে অলরেডি এক্সাম্পলে তোমাদের দেখিয়েও দিয়েছি। ভ্যারিয়েবলস অনুযায়ী এ বি নিয়ে অলরেডি অ্যারিথমেটিক অপারেটরস অপারেশনস এর মধ্যে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন এক্সাম্পলও দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা প্যারামিটার যে কোনো ভাবে অ্যাড করতে পারি, জিরো অ্যাড করতে পারি বা কোনো নেম অ্যাড করতে পারি বা কোনো স্ট্রিং অ্যাড করতে পারি, যে কোনো কিছু অ্যাড করতে পারি। বা যদি আমরা এমটিও প্যারামিটার রাখি, তখন ওটাকে আনডিফাইন্ড বলা হয় বাই ডিফল্ট। কিন্তু ফাংশনস এর প্যারামিটার যদি আমরা নাও অ্যাড করি তাতেও কোনো ব্যাপার নেই, কিন্তু প্যারামিটার অ্যাজ অফ আমাদের ভ্যারিয়েবলের কাজ করে। ওকে, ফাংশন অ্যান্ড প্যারামিটার জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবেই অ্যাসাইন করে থাকি।